বন্যা, ঘূর্ণিঝড়, আয়লা, সিডর আর দক্ষিণাঞ্চল এ যেন একে অপরের আপন ভাই। একটি অপরটির সাথে জড়িয়ে আছে যুগ যুগ ধরে। আর তাই প্রায়শই এসব প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হয় দক্ষিণের উপজেলা পাথরঘাটার খেটে খাওয়া মানুষ। 2007 সালের সিডরের মতো জীবনের ক্ষতি কম হলেও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে। ফার্মটা একদম না, এটা দলামস হয়ে গেছে। রাত্রে যেরকম মারলে সকালে উঠে দক্ষিণ বাতাস চলার পর একটা ডাইরেক্ট এটার মধ্যে নাই কিছু শুধু। আর এদিকে বাড়িপুর ঘর, এটাও দেখেন না, ওটাও দেখেন। আর সাইডটা সবই গেছে। এত মনে কর মানুষ নামছে ঘর দিয়ে না নামে তো মানুষ সব ফিসে যাইতে, ঠিক আছে। নামার পর এখানে সবই উঠে গেছে। লাস্টে আমরা বানবন্দি থুই চারটেনটা থই দিছি। ঘরের গেছে, টিন গেছে, কাজ গেছে, সবই পড়ে গেছে। ঘরের কিছু নাই। এই তারের খাম্বা ছুটে সব ছুটে পড়ে গেছে। এই হ্যাঁ, ভিতরে আসলে ফ্রিজ টিরিজ ছাও নষ্ট হয়ে গেছে। এই নাই বলতে, আর গাছ তো একটা পড়েই গেছে। ইতিমধ্যে লোকসান নিরসনে কাজ করছে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠন। এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পৌর এলাকাগুলো। তবে এসব সম্পদহানির কেউই নেয়নি কোনো খোঁজ, পায়নি কোনো বরাদ্দ, দাবি পৌরবাসীর। আমার দুইটা ঘরের কিছু হারাইতে পারি না। বন্যায় রাত্রে আইসে আমি ঘরে ছিলাম, সবাই খাতা কাপড় মাল টাকা পয়সা খুচরো খাসি দন্য ডানি যা রয়েছে সব সেই অবস্থা রয়েছে। আমি কিছু হারাইতে পারি না। আবার এই অবস্থায় এই ঘর দুহন ঘরের একখান ঘরও আমার নাই। খাতা কাপড় বালিশ পর্যন্ত আমার কোনো কিছু হারাইতে আমি পারি নাই। আমি অনিশ্চ হয়ে গেছি। শুনলাম নাকি আমাকে এই গরিব দুঃখীর জন্য ঘর ভাঙার জন্য 5.5 কোটি টাকা হয়েছে। কই আমাকে এদিকে তো 2 দিন পর্যন্ত কোনো কাউন্সিলর, কোনো পক্ষা, কোনো পৌর পরিষদের কেউই আসে নাই। আমরা তো পরিষদের খাজনা হইতে সব কিছুই ভোগ দখল করি, সব কিছু দেই। কই আমরা তো কোনো খবরই পেলাম না এই টাকার। আমাকে তার কেউ দাঁড়াইলো না, দুইটা সান্ত্বনার কথা বললো না। কাহিনীটা কোথায়? আমরা চাই আল্লাহর হস্তে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের এই বন্যা দুর্যোগ এলাকার যেন ঘর বাড়ি মেরামত করি, আমরা একটু মাজা কোজার ঠাই পাই। এইটু আমাদের আবেদন প্রধানমন্ত্রীর কাছে। এটা আমাকে রান্না চুলার বন্ধু আমাদের নাই। আমরা এই দিয়ে যাই খাওয়া লাগে। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে ত্রাণ কার্যক্রম চলমান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের কার্যক্রম শুরু হবে। আরিফ তৌহিদ, ডিজিটাল চোখ, পাথরঘাটা।